সূরাতুল আহকাফ 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিঃসন্দেহে যারা বলে আমাদের রব, আমাদের মালিক, আমাদের প্রতিপালনকারী একমাত্র কে আল্লাহ, যারা এটা বলে সুম্মা ইসতাকামু, শুধু বলে না, এটার উপর অবিচল থাকে, আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দেয়, রব হিসেবে, প্রতিপালক হিসেবে মানে, শুধু তাই নয়, এবং সুম্মা ইসতাকামু, এই রব হিসেবে মানার ক্ষেত্রে এদিক সেদিক করে না, এটার উপর অবিচল থাকে, স্থবির থাকে, অক্ষুণ্ণ থাকে, সব সময় এটাকে মেনে নেয়, এটা থেকে একটুও পিছপা হয় না। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ বলেন আমার এই সকল বান্দাদের দুনিয়াতে চলতে কোনো ভয় হবে না, কোনো ভয় নাই, এবং তারা দুঃখিত হবে না, লাঞ্ছিত হবে না, কষ্ট পাবে না। যদি আমার আল্লাহকে রব হিসেবে পরিপূর্ণ মানতে পারে এবং সেই রব বলার পরে এটার উপর 100% অবিচল থাকতে পারে, দুনিয়াতে সুপার পাওয়ার হোক, যে কেউ হোক, কাউকে সে পরোয়া করে চলবে না, তার হৃদয়ে কোনো ভয় থাকবে না, তার অন্তরে কোনো ভয় থাকবে না, তার জীবনে কোনো দুঃখ থাকবে না, অর্থ না থাকতে পারে, ক্ষমতা না থাকতে পারে, দুনিয়ার চাকচিক্য না থাকতে পারে, সে দুনিয়ার ইসলামের শত্রু, মুসলমানদের শত্রু, আল্লাহর শত্রুর বিরুদ্ধে কখনো পরোয়া করে ভয় করে কথা বলবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এটার উপর অবিচল রয়েছে, এই অবিচল থাকাটা, এটাই আমরা যদি আমাদের নবীদেরকে দেখি, আমাদের সাহাবায়ে কিরাম তাবেঈনদের জীবনী আমাদের সামনে এসে যায়, তাহলে আমাদের এই অবিচল থাকাটা আরো সহজ হবে ইনশাআল্লাহ। সাহাবায়ে কিরাম কিভাবে দ্বীনকে, আল্লাহকে মেনে নিয়ে দ্বীনের উপর অটুট রয়েছে, আসুন আমরা কয়েকটি ঘটনা হাদিস থেকে জেনে নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় রোমের পারস্যের বাদশা ছিল কায়সার, অসংখ্য মুসলমানদেরকে বন্দী করে রেখেছিল, তাদেরকে বারবার পীড়া দিচ্ছিল, তাদেরকে বারবার নাসারা হওয়ার জন্য বাধ্য করছিল, কিন্তু সাহাবায়ে কিরাম রাজি হচ্ছিল না। এই কথা বাদশা কায়সারের কানে গিয়ে পৌঁছায়। তিনি তার অনুসারীরা বলল, বাদশা আপনি যাদেরকে বন্দী করেছেন একজনও তাদের রব থেকে বিচ্যুত হবে না, একজনও হক থেকে একটুও এদিক সেদিক করে না, তারা শুধু বলে আমাদের রব কেবলমাত্র আল্লাহ, এটা থেকে তারা একদমই অবিচল, এটা থেকে তারা একটু পদস্খলন হয় না, এদিক সেদিক করে না, এটা সেটা বলে না, তাদেরকে সরানো সম্ভব নয়। এত বড় তারা, এত ইয়াকিন, বিশ্বাস এবং এত মজবুত, আনো তো একজনকে ডেকে আমি একটু পরীক্ষা করি। কায়সারের নির্দেশ অনুযায়ী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দীদের মধ্য থেকে ধরে আনা হলো। এরপরে বাদশা কায়সার বলল, আব্দুল্লাহ তুমি বলো তোমার রব কে? বলে আমার রব আল্লাহ। বলে তুমি কি আমাকে রব হিসেবে মেনে নাও না? তুমি কি আমার হুকুম মানবে না, নাকি তোমার রবের হুকুম মানবে? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, আমি আমার রব, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে শ্বাস নিঃশ্বাস দিয়েছেন, যিনি আমাদেরকে চোখ দিয়েছেন, যিনি আমাদেরকে হাজারো নিয়ামত দিয়েছেন, আমি আব্দুল্লাহ ওই রবের হুকুম মানব। এরপরে বললেন, তানাসসারু, আব্দুল্লাহ তুমি খ্রিস্টান হও, যদি খ্রিস্টান হও, উতিকা নিসফাল মুলক, আমি তোমাকে আমার এই রাজত্বের অর্ধেকটা দিয়ে দেব। আব্দুল্লাহ বলেন, ইন তু'তিয়ানি মুলকাকা ওয়া
আপনি যদি আপনার পুরো রাজত্ব দিয়ে দেন, আপনি যদি আপনার বাপ দাদাদের সকল রাজত্ব দিয়ে দেন, এই আরব বিশ্বের রাজত্ব দিয়ে দেন, ক্ষমতা দিয়ে দেন, অনারবদের রাজত্ব ক্ষমতা দিয়ে দেন, লা উতিউকা আবাদা, আমি আব্দুল্লাহ কিছুতেই আপনার অনুসরণ করব না। এরপর বললেন, একে বন্দি করে রাখো, এর খাবার দাবার বন্ধ করে দাও। খাবার দাবার বন্ধ করে দেওয়া হলো, বন্দি করে রাখা হলো। শেষ নিঃশ্বাস বের হয়ে যাবে, ক্লান্ত, খুবই টায়ার্ড, ছটফট করেছে। এমন মুহূর্তে যারা কয়েদিদেরকে, বন্দীদেরকে পরিচালনা করতেছিল, তাদেরকে বলা হলো, যাও এখন আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে শুকরের গোশত আর মদ নিয়ে যাও, এটা তো তাদের রব হারাম করেছে। এখন দেখি, দেখা যাবে কেমন ঈমান আর হকের উপর কিভাবে থাকে, আর রবকে মেনে এটার উপর অটুট থাকে। এবার দেখবো, জীবন তো না খেয়ে বের হয়ে যাচ্ছে, এবার হারাম জিনিস নিয়ে যাও, দেখি কেমন ঈমান, আমি একটু দেখবো। এবার যখন শুকরের গোশত এবং মদ তার সামনে নিয়ে আসা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা এমন একদিন ইসলাম গ্রহণ করেছি, আমার জীবন যখন আশঙ্কাপূর্ণ হবে, না খেয়ে খাবারের অনাহারে যখন জীবন আশঙ্কিত হবে, শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যাবে, তখন ইসলাম বলে যতটুকু খেলে জীবন বাঁচে অতটুকু খাওয়া জায়েজ আছে, যদিও সেটা হারাম। আপনাকে এমন জায়গায় বন্দী করা হয়েছে, কোনো খাবার দিচ্ছে না, তখন আপনার জীবন বাঁচানোর জন্য যদি এক ঢোক মদ খেলে বাঁচে, তাহলে আপনার জন্য এতটুকু খাওয়া জায়েজ। তো আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, কাফের মুশরিক, ভালো করে শুনে রাখো, তোমরা আমার কাছে হারাম শুকর এবং মদ পাঠিয়েছো। এই মুহূর্তে আমার রব যদিও আমাকে একটু খেয়ে বেঁচে থাকার অনুমতি দিয়েছে, বৈধতা দিয়েছে, তবু আমি তোমাদের এই কটাক্ষের পাত্র, আমি ইসলামকে বানাবো না। আমার জীবন চলে যায় যাবে, আমার জীবন চলে যায় যাবে, আমার পরিবার চলে যায় যাবে, আমি এখন এই হারাম শুকরের গোশত এবং মদ পান করব না। কারণ আমি যদি এখন মদ পান করি, যদিও বৈধ, তারপরেও তোমরা মানুষকে বলে বেড়াবে আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করেছিল, তখন তাদের ইসলামকে মাইনাস করে হারাম বস্তু শুকরের গোশত মদ খেয়েছে। এই জন্য আমি আব্দুল্লাহ, আমি ঈমানের উপর ইস্তেকামাত থাকলাম, হকের উপর অটুট থাকলাম, অক্ষুণ্ণ থাকলাম, হক থেকে আমি একটু বিচ্যুত হব না। আমি আব্দুল্লাহ ইবনে হুযাফার জীবন চলে যায় যাবে, আমি আব্দুল্লাহ ওই শুকরের গোশত এবং মদ খাবো না, যাও নিয়ে যাও। কেমন ঈমান আর কেমন ইস্তেকামাত হকের উপর! আমি আপনি কোথায়? একটু কৌশল পেলেই তো এখন এইভাবে নেওয়া যায়, একটু পরে আবার ফিরাই দেওয়া যাবে, বা একটু পরে এটা সমস্যা নাই। কত সম্পদ, কতভাবে রাষ্ট্রীয় ক্ষমতা যখন করা হয়, তাবিলের মাধ্যমে গ্রহণ করা হয়। আর সাহাবায়ে কেরাম কি বলল? বৈধ ছিল, জীবনের আশঙ্কা, জীবন চলে যাচ্ছে, সেই মুহূর্তে বলল, যেহেতু ইসলামকে কটাক্ষ করবে, ঈমানকে, আল্লাহকে বলবে, আল্লাহকে নিয়ে তারা কটূক্তি করবে, এটা আব্দুল্লাহ ইবনে হুযাফা মেনে নেয় নাই। আমার জীবন চলে যায় যাবে, আমার পরিবার চলে যায় যাবে, কিন্তু আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা দ্বীনের উপর অটুট থাকবে, ইস্তেকামাত থাকবো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদেরকেও দ্বীনের, আল্লাহকে মানার পর দ্বীনের উপর সম্পূর্ণরূপে অটুট থাকতে হবে। 2 নাম্বার, বিখ্যাত সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেকে জানেন, বদরের যুদ্ধে অসংখ্য কুরাইশদের বাপ দাদারা, কাফেররা, মুশরিকরা শহীদ হত্যা হয়েছিল, ইসলামের বিজয় লাভ হয়েছিল। তো কুরাইশরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পড়ালেখা শিখবে, কোরআন শিখবে, এই জন্য রসুলের কাছে দাবি করছিল। রসুল কিলো হাফেজে কোরআনদেরকে পাঠিয়েছিলেন। তো তাদেরকে এটা কৌশল করে এনে এইভাবে তারা তাদেরকে বন্দি করে
নির্মমভাবে নৃশংসভাবে অসংখ্য সাহাবায়ে কেরামকে শহীদ করেছিল। তার মধ্যে অন্যতম ছিল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বদরের প্রতিশোধ নেওয়ার জন্য বন্দী করা হলো, রাখা হলো এক বাসায় বন্দী করে। খাবার দেওয়া হচ্ছিল না। ওই বন্দী যে বাসায় রাখা হয়েছিল ওই বাসার মালিকের মেয়ে ছিল, একটা নাম ছিল জাইনাব। তো জাইনাব দেখলো এতদিন হয়ে গেল কোনো খাবার দেওয়া হচ্ছে না, আসলে বেচারা কি বেঁচে আছে না মরে গেছে, কি অবস্থা একটু দেখি। জানালার ফাঁকা দিয়ে উকি দিয়ে দেখতে পেল যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্লেটে আঙ্গুর ফল খাচ্ছে। সুবহানাল্লাহ। তো যেই খুবাইবকে খাবার বন্ধ করে দেওয়া হলো, আসমান থেকে জান্নাতি খাবার আল্লাহ তাআলা খুবাইব রাদিয়াল্লাহু তাআলার জন্য পাঠিয়ে দিলেন। এরপরে কুরাইশরা ডাকলো, আসো সবাই, ওকে মাঠে নিয়ে যাই, প্রকাশ্যে আমরা প্রতিশোধ নেব, ওকে নির্মমভাবে আমরা হত্যা করে ফেলব। সবাই খুবাইবকে ধরে নিয়ে বন্দি করে ফাঁকা ময়দানে যাচ্ছিল। সেখানে এদিক সেদিক দিয়ে যুবক, ছোট বালক মানুষেরা দলে দলে পিছে পিছে যাচ্ছিল, খুবাইবকে কিভাবে হত্যা করে, কিভাবে প্রতিশোধ নেয়, আসো দেখি। হট্টগোল মারামারি, দলে দলে লোকজন উপস্থিত হয়ে গেল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত নির্মমভাবে একটা কাষ্ঠের সাথে এভাবে হাতকে ছড়িয়ে দিয়ে এরকম বেঁধে রাখা হলো, কাঠের সাথে প্যারাক মারা হলো। হাদিসের ভাষায় এমনই, সুই বা প্যারাক মেরে রক্তাক্ত করা হলো। এমন অবস্থায় তাকে এই রক্তাক্ত করার আগে বলা হয়েছিল, খুবাইব তোমাকে তো এখন শেষ করে দেওয়া হবে, তোমার দিলের শেষ তামান্না, তোমার দিলের শেষ আশা আকাঙ্ক্ষা কি আছে বলো। বলে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুযোগ দেওয়া হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে নামাজে অনেক মজা লাগতেছিল, কিন্তু নামাজকে সংক্ষেপ করলেন। তখন কিছু বদমাশ কাফের মুশরিকরা বলল, খুবাইব লিমাযা কাসারতাস সালাতা, নামাজ এত সংক্ষেপ করলা যে বুঝলাম না, এত সংক্ষেপ করলা কেন? তোমাকে তো এখনই মারা হবে, তুমি তো একটু ধীরে পড়তে পারতা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চমকপ্রদ উত্তর দিয়েছিলেন। বলেছিলেন, আরে কাফের মুশরিক, তোরা তো এই চিন্তা করবি যে আমি নামাজ বিলম্ব করতেছি, মনে করবি খুবাইব মরণের ভয়ে, আল্লাহর রাস্তায়, দ্বীনের রাস্তায় জীবনকে উৎসর্গ করার ভয়ে খুবাইব এখন নামাজ লম্বা করতেছে, চিন্তা করতেছে গেলেই তো মেরে ফেলবে। এই বদমাশ এই খারাপ চিন্তা করবে, এই জন্য আমি খুবাইব, যদিও আমি নামাজে অনেক মজা পাচ্ছিলাম, তবু আমি খুবাইব এই জন্য নামাজকে লম্বা করি নেই। তোরা এই ধরনের ভ্রান্ত, এই ধরনের খারাপ মন্তব্য করবি, ইসলামকে ছোট করবি, দ্বীনকে ছোট করবি, আমার মালিক, আমার খালেক, আমার রব, আমার প্রতিপালক, মহাপরাক্রমশালী এক আল্লাহকে তোরা খাটো করবি। এজন্যই আমি খুবাইব নামাজকে লম্বা করি নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, খুবাইবকে বলা হয়েছিল, আতুরিদু আন ইয়াকুনা মাকানাক নাবিয়্যা, খুবাইব তুমি যদি এটা চাও যে তোমার জায়গায় তোমার নবীকে ধরে আনি, তোমার নবীকে এই শাস্তিটা দেই, যদি এটা তুমি বলো তাহলে তোমাকে ছেড়ে দিতে পারি আর তোমার নবীকে এই জায়গায় আনতে পারি। কত বড় শয়তান! আরে বদমাশ, আরে জালেম, তোরা আমার নবীকে এখানে আমার জায়গায় এনে আঘাত করা তো দূরের কথা, আমার নবীর পায়ে একটা ফুল বিধু, এটি আমি খুবাইব সহ্য করব না। আমি খুবাইবকে আল্লাহর রাস্তায় শহীদ করা হোক, আবার জীবন দেওয়া হোক, আবার শহীদ করা হোক, আবার জীবন দেওয়া হোক, আবার মারা হোক, হত্যা করা হোক, তারপরও বারবার মারা হবে, জীবন দেওয়া হবে, হত্যা করা হবে, আমি খুবাইব এভাবে শেষ হয়ে যাব। কিন্তু আমি খুবাইব, আমার অন্তরে ধরনের কোন ধারণা আসবে না যে আমার জায়গায় নবীকে এনে তোরা শাস্তি দিবি। স্পষ্ট ভাষায় বলে দিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এভাবে বেঁধে এরকম প্যারাক দিয়ে আঘাত করছিল, শরীর দিয়ে রক্ত ছটফট করতেছিল, তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে মাথা উঁচু করে সমুন্নত করে বলতেছিল, আল্লাহ, ওগো মাবুদ, তুমি দেখে রাখো, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা,
আল্লাহ আরশে আজিমের মালিক, তুমি আজ পৃথিবীর জমিনের দিকে তাকিয়ে দেখো, আমি আমার নবীকে ভালোবাসার কারণে ইহুদি মুশরিক কাফের মুশরিক বেঈমানরা আমাকে যেই শাস্তি দিচ্ছে, যারা আমাকে এই অপমান করছে শাস্তি দিচ্ছে, আল্লাহুম্মা হসিহিম আদাদা, তুমি তাদেরকে গুনে গুনে রাখো, চিনে চিনে রাখো মাবুদ। ওয়াক্তুলহুম বাদাদা, তুমি তাদেরকে ক্ষত বিক্ষত ছিন্ন বিচ্ছিন্ন বিক্ষিপ্ত করে দিবে, এই দোয়া আমি করছি। কিন্তু আমার নবী ভালো থাক, আমার দিন ভালো থাক, আমার রবের বিধান জারি থাক, এটি আমি খুবাইব চাই। সুবহানাল্লাহ। এটি ছিল সাহাবায়ে কেরাম দ্বীনের উপর অবিচল, হকের উপর অবিচল। হক থেকে, রসুল থেকে, কোরআন থেকে, দ্বীন থেকে সামান্য পরিমাণ এক চুল পরিবর্তন হয় নাই। সম্মানিত হাজরিন, সাঈদ ইবনে আমের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানায় হিমসের গভর্নর হিসেবে প্রেরণ করলেন। বর্তমান সিরিয়ার পাশের অংশ, এটাকে হিমস বলা হতো। কেমন তাদের দ্বীনের উপর অবিচল থাকা, অভাবে অনটনে এই দুনিয়াকে, এই দুনিয়ার মোহকে কিভাবে তারা ত্যাগ করেছে, আর আমরা কোথায়? একটু মিলিয়ে নেন। সাহাবায়ে কেরামের জীবনী সামনে থাকা দরকার। সাঈদ ইবনে আমেরকে সংক্ষেপে বলছি, সময় কম। সাঈদ ইবনে আমেরকে হিমসের গভর্নর হিসেবে পাঠালেন। কিছুদিন পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয়ভাবে হিমসে ত্রাণ অনুদান দিতে গেলেন। অনুদানের লিস্ট যখন হাতে নিলেন, তখন দেখতে পেলেন যে অনুদান গ্রহণ যারা করবে, ওই গ্রহণ করার তালিকায় প্রথম নাম ওই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমেরের। কি বুঝলেন? একটা প্রদেশের গভর্নর, সেখানে যারা গরিব, অসহায়, দরিদ্র, যারা খাবার নাই, অন্ন নাই, বস্ত্র নাই, পণ্য নাই, কাপড় চোপড় নাই, এরকম অসহায়দের তালিকা করা হয়েছে। সেই তালিকার প্রথম এক নাম্বার স্থানে হলো ওই দেশের গভর্নর সাঈদ ইবনে আমেরের। এটি যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, তখন তিনি দিল থেকে শুকরিয়া আদায় করলেন এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন, চোখের পানি ফেলে দিলেন এবং বললেন, আমি যে এই হিমসের গভর্নর হিসেবে তোমাকে মুনতাখাব করেছিলাম, চয়ন করেছিলাম, পছন্দ করেছিলাম, আল্লাহ আমার সাঈদ ইবনে আমের যেই ধারণা, যতটুকু উপযুক্ত হিসেবে আমি প্রেরণ করেছিলাম, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি। এরপরে আলাদাভাবে 10 দিরহাম, কোন রিওয়ায়াতে 1000 দিরহাম সাঈদ ইবনে আমেরকে দেওয়া হলো, পাঠিয়ে দেওয়া হলো বাসায়। এরপরে সাঈদ ইবনে আমের বাসায় যখন শুনল যে তার বাসায় এইভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 দিরহাম পাঠিয়েছেন, ওয়াইফকে, স্ত্রীকে সাথে সাথে বললেন, এই দিরহাম আমার ঘরে জমা থাকতে পারে না, দ্রুত এগুলোকে বন্টন করে দাও। জনসাধারণের মাঝে আবার বন্টন করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। এরপরে আবার কিছুদিন পূর্বে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একইভাবে রাষ্ট্রীয়ভাবে অনুদান দিতে আসলো, তখনও আবার লিস্ট দিতে চাইলো। লিস্টে দেখে সাঈদ ইবনে আমেরের নাম আবার প্রথমে। আশ্চর্য বোধ হলো, আরে একে তো আমি দিয়ে গেলাম। ডাকা হলো, বলা হলো, তোমাকে তো এরকম একটা অংশ দেওয়া হয়েছিল, আবার তুমি এত অসহায় হয়ে পড়লে কেন? বললেন, আমিরুল মুমিনিন, আপনি যেই 1000 দিরহাম আমাকে দিয়েছিলেন, ওই দিরহাম তার পরের দিনই আমি সাঈদ ইবনে আমের আমার জনগণের মাঝে বন্টন করে দিয়েছি। কেমন নেতা! আর আমার আপনার নেতা কেমন? একটু চিন্তা করে দেখেন। আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, ইসলামের উপর অটুট ছিলেন, ইস্তেকামাত ছিলেন হকের উপর। শুধু পুরুষ তা নয়, সাহাবায়ে কেরামদের সময় নারীরাও অনেক অগ্রজে ছিল, অনেক অগ্রগামী ভূমিকাতে ছিল। আমরা যদি দেখি খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে চলে গেলেন, খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে তার 4টি সন্তান ছিল, স্বামী হারা ছিল, স্বামী ছিল না, তাদেরকে নিয়ে মদিনায় চলে গেলেন।
কাদসিয়ার যুদ্ধে শুরু হবে। কাদসিয়ার যুদ্ধ, সাহাবায়ে কিরাম গিয়েছেন, উনি ওনার সন্তানদেরকে ভাষণ দিচ্ছেন। আমার কলিজার টুকরা সন্তান, তোমরা মনোযোগ দিয়ে শোনো আমার কথাগুলি। আমি তোমার বাবাকে হারিয়েছি, কিন্তু তোমার বাবার আমানতের খেয়ানত করি নাই। আমি তোমাদের বংশে কোনো লাঞ্ছনা বয়ে আনি নাই, কোনো বদনাম বয়ে আনি নাই। তোমার মামা বাড়িকে আমি কখনো কলঙ্ক করি নাই। আমি তোমাদের শ্রেষ্ঠত্ব আমি ধরে রেখেছি। আমি তোমার বাবা যেইভাবে যেই সম্মান রেখে গিয়েছে সেগুলোকে আমি অক্ষুণ্ণ রেখেছি। তোমরা নির্দ্বিধায় নিজের ইচ্ছায় ইসলাম গ্রহণ করেছো, নিজের ইচ্ছায় রসুলকে মেনেছো, তোমরা নিজেদের ইচ্ছায় ইসলামকে মেনেছো, ইসলামের সামনে মাথাকে অবনত করেছো, তোমরা কোরআনকে মেনেছো, তোমরা নিজেদের ইচ্ছায় আজ জিহাদ করার জন্য, শহীদ হওয়ার জন্য এসেছো। আমি মায়ের পক্ষ থেকে নসিহত তোমাদের জন্য, যখন যুদ্ধ শুরু হবে, যখন যুদ্ধের ময়দানে আগুন দাউ দাউ করে জ্বলবে, গভীর আকারে চূড়ান্ত পর্যায়ের যুদ্ধ শুরু হয়ে যাবে, তোমরা চার ভাই যুদ্ধের ময়দানে যখন দাউ দাউ করে আগুন জ্বলবে, তোমরা সেই আগুনে সিংহের মতো প্রবেশ করবে। তোমরা কাফের মুশরিকদের নেতাদের সাথে লড়াই করবে। এটা আমি মায়ের পক্ষ থেকে তোমাদের নির্দেশ, এবং আমি নিজেও যুদ্ধে উপস্থিত হয়েছি। মায়ের নির্দেশ অনুযায়ী চার ভাই, প্রথমে একজন যুদ্ধে জিহাদ করতেছে কাফের মুশরিকদেরকে নিজের তরবারি দিয়ে মাথাকে দ্বিখণ্ডিত করতে প্রথম একজন শহীদ হয়ে গিয়েছে। দ্বিতীয় জন গিয়েছে করতে দ্বিতীয় জন শহীদ, তৃতীয় জন, এভাবে চতুর্থ জন, সবাই শহীদ। যখন মা জানতে পেরেছে নিজের সন্তানরা চারজন শহীদ হয়ে গিয়েছে, হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা উপর দিকে দিয়ে বললেন, ইয়া রব, আজকে আমি বড় আনন্দিত। আমি আজ ইসলামের চারজন শহীদের মা, আমি কাল জান্নাতে থেকে গর্ববোধ করব আমি শহীদের মা। এই হলো তাদের দিনের উপর অবিচল থাকা। আর আমরা কোথায়? সামান্য একটু ক্ষমতার মসনাদে বসার জন্য আজ মুসলিম বিশ্ব নানান জায়গায় নির্যাতিত, নিষ্পেষিত। আর আমার আপনার মুসলমানদের লিডার যারা আছে, আরব আমিরাত সহ বিভিন্ন রাষ্ট্রের মুসলমান এবং মুসলমানদের রাষ্ট্রনায়করা, তারা একটু ক্ষমতা ধরে রাখার জন্য আজ আল্লাহকে মাইনাস করেছে, আল্লাহর বিধানকে মাইনাস করেছে, আজ ইসলামকে মাইনাস করেছে, কোরআনকে মাইনাস করেছে। আজ মুসলমানদের প্রতি দয়া না দেখিয়ে, মমতা না দেখিয়ে বিদ্বেষ পোষণ করে ইহুদি নাসারাদেরকে সহযোগিতা করছে। নাউজুবিল্লাহ, কথা বলেন ঠিক কিনা? আজ গোটা বিশ্বের বিভিন্ন ইহুদি নাসারা রাষ্ট্র থেকে ইসরায়েলের মতো দেশকে আরব বিশ্বের একটি মহা ক্যান্সার হিসেবে আখ্যায়িত করলেও দুঃখজনক, আরব বিশ্বের যে সকল লিডার সুপার আছে, এই ক্ষমতার মসনাদে বসে থাকার জন্য তারা পরোক্ষভাবে ভিতরে ভিতরে ওই ইসরায়েলকে সহযোগিতা করছে। বড় আফসোস আর দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। সম্মানিত হাজরিন, সাহাবায়ে কিরাম কেমন ছিল, কেমন তাদের দ্বীনদারিতা ছিল, আর দুনিয়ার ভোগ বিলাসকে কেমন তারা ত্যাগ করেছিল। গালিবান আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার অনেকগুলি বাগান ছিল। একটা সুন্দর বাগানের সামনে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজে দাঁড়ানোর পরে বাগানের ভিতর দেখে গাছে ফুলে ফলে একটি সুন্দর পাখি এসে এডাল থেকে ও ডালে পাখি আছে, অনেক বৈচিত্র্যময়, অনেক সুন্দর বিভিন্ন পাখি আছে, দেখলে শুধু দেখতেই মনে চায়। তো এই পাখিটি আসার পরে আবু তালহা নামাজের ভিতর পাখিটির দিকে তাকাচ্ছে, বারবার মনোযোগ কোথায়? পাখির দিকে। মনোযোগ থাকার কারণে হঠাৎ ভুলে গেছে নামাজ কয় রাকাত হলো। এরকম আমাদের হয় না? দোকানে আজকে অমুকরে বেতন দেওয়া হলো, ইন্ডিপেন্ডেন্ট টাইম কয় রাকাত পড়লাম, সিজদা দিলাম না রুকু থেকে উঠলাম, মানে এরকম হয়ে যায়। হয় কি হয় না? আমারও হয়, আমারও অনেক হয়, আপনাদের না হতে পারে, আমার হয়। তো গালিবান আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন হলো। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা কেমন তাদের দেখেন দ্বীনের প্রতি স্পৃহা, ভালোবাসা আর দুনিয়াকে ত্যাগ করা। দেখেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি
পরবর্তীতে যেই বাগানের পাখির কারণে তার নামাজে ডিস্টার্ব হয়েছে, ওই বাগান আল্লাহর রাস্তায় সদকা করে দিয়েছেন। কয় আরে বাগান, তোর জন্য নামাজে ডিস্টার্ব, তোরেই আর রাখবো না। কেমন তাদের দিনদারিতা! হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এগুলো সব হাদিসের রিওয়ায়াত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খেলাফত কালে যেহেতু নিজের সম্পদ দান করতে 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 সব শেষ করে দিয়েছিলেন, রাষ্ট্র পরিচালনার জন্য সময় দিতে হয়। এখন যদি সে আবার রিজিকের দিকে দৌড়ায় তাহলে এদিকেই সময় চলে যাবে, ইসলামের কাজ কম হবে। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক জলিল কদর সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিল তাকে একটা বাগান দেওয়া হোক, ওখান থেকে যেই রিজিক আসবে এটা নিয়ে তিনি পরিবার নিয়ে খাবে আর রাষ্ট্রের দায়িত্বগুলো সুন্দরভাবে পালন করবেন। কিন্তু কি হলো, যখন মৃত্যু উপস্থিত হলো তখন অল্প কিছুদিন পরেই তার হায়াত শেষ হয়ে আসলো। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডেকে বললেন, মা, আমাকে তো একটা বাগান দেওয়া হয়েছিল, আমি এই বাগানটার মালিক হয়ে এই ইহকাল ত্যাগ করতে চাই না, আমি চলে যাচ্ছি, আমার সময় হয়ে গিয়েছে, এই বাগানটা যেন তোমরা ধরে না রাখো, এই বাগানটার যেন সদকা করে দাও। হাসান বসরি বিখ্যাত তাবেঈ, উনি বর্ণনা করেন, আম্মাজান আয়েশাকে যখন জিজ্ঞেস করলাম তখন আম্মাজান আয়েশা এটা বললেন যে আমার বাবাকে দিয়েছিল রাষ্ট্রীয়ভাবে সহজের জন্য, সেই সম্পদটাও আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়ার জন্য আমি আয়েশাকে নির্দেশ দিয়ে গিয়েছেন, আমি আয়েশা আজকে সেটাকে সদকা করে দিলাম। এই তো ছিল তাদের দিনদারিতা। আর আমরা রাষ্ট্রীয় সম্পদ কিভাবে, রাষ্ট্রীয় সম্পদ বাদ দেন, আত্মীয় স্বজন বাদ দেন, নিজের বোনের সম্পদও দিতে চাই না, ওয়ারাসাতের ভাগ এটাও অনেক সময় দিতে চায় না। অনেকে কয় আরে তুই তো ভালো আছিস বোন, বাপ রেখে গেছে, আমি এনে বাস করতেছি, আমি থাকি, তোর দরকার নাই। কি বলেন? এটাই তো আমাদের দিনদারিতা। সম্মানিত হাজরিন, দিনের উপর অটুট থাকতে হবে। সাহাবায়ে কেরামের যেই কুরবানি, কেমন জজবা ছিল দিনের জন্য, কেমন মায়া। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেছেন, এরকম সামনে বসে, তো সামনে অনেক বড় বড় সাহাবায়ে কেরাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল বয়ান করতে করতে দুনিয়া ত্যাগ করার কথা বললেন, যে দুনিয়া এরকম পরিবার থাকলে, সন্তান থাকলে, এটা তো কোরআনের আয়াত, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, ধন সম্পদ আওলাদ বংশ এগুলো ফিতনা, পরীক্ষা আবার ঠিকভাবে ব্যবহার করলে ঠিক আছে। এই জন্য আবার সন্তান নেওয়া বন্ধ করেন না, আর যারা আছে তাদের মারধর করেন না, পরিবারে যে আবার মারধর করা শুরু করেন না, এটা আছে। এবং পরিবারকে ইসলামের নিয়ম মেনে আপনি সেবা করলে আপনার সওয়াব হবে। এরকম যাই হোক, তাহলে আল্লাহ রাসূল বললেন যে এগুলো হলো ফিতনা, এগুলোর কারণে অনেক সময় আমরা দিন থেকে দূরে সরে যাই। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ নাহনু খাসিনা। তাহলে যেহেতু এগুলি সমস্যা, পরিবারে গেলে এদিকে আসতে সমস্যা হয়, যদি বলা হয় দিনের রাস্তা আজকে বের হতে হবে, অনেকে বলবে আমার সন্তান আছে ঘরে, কান্নাকাটি করবে না, বউ আছে, বাজারে যেতে হবে। তো এই যে ঝামেলা, সাহাবায়ে কেরাম তো এটা থেকে খালি ছিল না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তাহলে আল্লাহ রাসূল এই ফিতনাটার দরকার নাই, আমরা খাসি হয়ে যাই, তাহলে আর আমাদের চাহিদা থাকবে না, আমরা পরিবার কিনেও নাচবো না, ঘুরবো না, আমরা দিনের কাজ সবসময় 24 ঘন্টায় করতে পারবো। খাসি হওয়া তো বুঝছেন, মানে অন্ডকোষটা ফেলে দেই, নিজের কোনো প্রবৃত্তির চাহিদা থাকবে না। তাহলে কোন পর্যায়ে গেলে দিনকে কতটা প্রাধান্য দিলে, হকের উপর কতটা অক্ষুণ্ণ আর ভালোবাসলে এই সকল সিদ্ধান্ত নেওয়ার উপক্রম হতে পারে। আল্লাহ রাসূল যদিও বললেন না, দিন বাড়াবাড়ির নামও দিন নাই, ছাড়াছাড়ির নামও দিন নাই, পরিবারকে নিয়েই থাকতে হবে, কিন্তু ইসলামকে প্রাধান্য দিতে হবে, দিনকে প্রাধান্য দিতে হবে, কোরআনকে প্রাধান্য দিতে হবে, পরিবার নিয়েও চলতে হবে।